পহেলগাঁওয়ের সেই জঘন্য জঙ্গি হামলা যেখানে ২৬ জন পর্যটকের প্রাণ গিয়েছিল, সেই হামলার ৫৫ দিন পেরিয়ে গিয়েছে। পহেলগাঁও নিয়ে কেন্দ্রকে ৫ প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের মুখোশ খুলতে ৩৩টি দেশে গিয়েছিলেন ভারতের প্রতিনিধি দল এবং সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার ৫টি প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কি প্রশ্ন করলেন, কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সরাসরি আক্রমণ করেছেন অভিষেক। তুমি জানো যে সংসদ বিশেষ অধিবেশন ডাকেনি, অভিযোগ ছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও কোনো কিছু জানতে পারা যায়নি। পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে ৫৫ দিন পেরিয়ে যাওয়ার পরও কেন্দ্রের তরফের অবস্থান কি? তার মধ্যে তিনি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে ৪ জঙ্গি সে ঘটনা ঘটানো, তাদের হদিশ কোথায়, তারা কোথায়, দ্বিতীয়ত অনুপ্রবেশ হলো কি করে সীমান্ত পেরিয়ে, কূটনৈতিক দৌত্য কিভাবে চলছে। একই সঙ্গে হচ্ছে যে বারবার ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে, যদিও আইবি চিফের এক্সটেনশন হচ্ছে। এই ধরনের বেশ কতগুলি প্রশ্ন তিনি তুলে রেখেছেন। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক যে প্রশ্ন তুলেছেন এটি আগামী দিনে সংসদের উভয় পক্ষের বাদল অধিবেশনের সময় এরা বিরোধী জোটের যারা প্রতিনিধি রয়েছেন তারা একই প্রশ্নে কেন্দ্রকে বিরুদ্ধ করতে চাইছেন। তুমি জানো যে সর্বদলীয় প্রতিনিধি দলে থেকে ভারতের যে অবস্থান তা নিয়ে বারবার ধরে বিদেশের মাটিতে চড়া সুরে পাকিস্তানকে আক্রমণ জানিয়েছেন অভিষেক। কিন্তু বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে অপারেশন সিঁদুরকে সামনে রেখে কেন্দ্র যে ধরনের আচরণ করছে সেটা কার্যত রাজনৈতিক একটি অংশের প্রতিস্বরূপ হিসাবে জায়গাতে, সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রের যে ভূমিকা এবং কেন্দ্র যথাযথভাবে এই প্রশ্নের উত্তর দিক, এই সংক্রান্ত বিষয়ে সুর চড়িয়ে প্রশ্ন রাখলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো।